ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমান মুশরিকরা, তোমাদের কি মনে নাই আমার নানা বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই চুমু দেয় নাই, এমন কোনো জায়গা নাই যে আদর করে নাই। ও কাফের বেঈমান মুশরিকরা, সেই গলার মধ্যে কেমনে তুমি ছুরি চালাইলে? আমার বন্ধুগণ কে শুনে কার কথা? ইমাম হুসাইনকে আমার বন্ধুগণ গলার মধ্যে ছুরি চালিয়ে তার বডি থেকে মাথাটা যখন আলাদা করলো, আমার বন্ধুগণ ওই যুগের মুনাফিকরা এত খারাপ, শুধুমাত্র আলাদা করে নাই, মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে, তার বডিটা আছে কারবালার প্রান্তরে। আমার বন্ধুগণ এবার ইমাম হুসাইনকে দাফন করা দরকার, জানাজার নামাজ পড়া দরকার কিনা বলেন? জোরে বলেন। মানুষ মরে গেলে কি করা লাগে? দাফন করা লাগে, জানাজার নামাজ আদায় করা লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই যুগের ওই মুনাফিক মানুষ তারা চিন্তা করলো, আমাদের জিদ বাহিনীর যেই লোকগুলো মারা গেল তাদের জন্য সুন্দর দাফন করা হলো, তাদের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হলো, কিন্তু আমার বন্ধুগণ ইমাম হুসাইনের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করে নাই, ইমাম হুসাইনকে গোসল করে নাই, ইমাম হুসাইনকে কিছুই করা হলো না। অমনি ওই কারবালার এক প্রান্তরে আমার ভাইরা ইমাম হুসাইনকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আর ইয়াজিদ বাহিনীর লোকজন যখন যারা মারা গেল তাদেরকে দাফন করা হলো, তাদেরকে কাফন করা হলো। আমার বন্ধুগণ জানতে চাই, যখন দাফন আর কাফন করা হোক, আমার ভাইরা ইয়াজিদ বাহিনীরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? আর ইমাম হুসাইনের দাফন হয় নাই, কাফন হয় নাই, ইমাম হুসাইন জান্নাতি নাকি জাহান্নামী? এই জন্য আমার ভাইরা, আপনার ইমানটা থাকতে হবে। আপনার ইমানের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে, বান্দা বান্দি, তুমি যখন রাস্তা দিয়ে চলো, এমন অবস্থা তোমার হয়ে যেতে পারে, মৃত্যু এমন অবস্থায় আসলো, বিমান দুর্ঘটনায় মানুষ মারা যায় কি যায় না বলেন? আমার ভাইরা, বিমান যখন দুর্ঘটনা হলো, বিমানটা যখন দুর্ঘটনা হয়, ওই বিমানের মধ্যে যত পাইলট থাকে, যত যাত্রী থাকে, অধিকাংশ মানুষ মারা যায় কি যায় না বলেন? কিন্তু আমার বন্ধুগণ, তাদের দাফন হলো না, তাদের কাফন হলো না, তাদের কিছুই হলো না, কিন্তু মৃত্যু তার ওই জায়গায় গেল কি গেল না? এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি, মৃত্যু তোমার যেখানে থাকুক, লেখা থাকুক, ওই জায়গায় ওই মুহূর্তে তোমার মৃত্যু হবে। তোমার কাফনের ব্যবস্থাও নাও হতে পারে, দাফনের ব্যবস্থাও নাও হতে পারে। তোমার মধ্যে যদি ঈমান থাকে আর তুমি যদি ঈমানদার হও, বান্দা বান্দি, তোমার দাফন আর কাফনের ব্যবস্থা করার লাগবে না। তোমার ঈমান থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমাকেই আমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।